হাই, দিস ইজ আনোয়ার। তো আজকে আম, আমার বিয়ে হয়েছে 1 বছর 2 মাস মতো হচ্ছে। আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি, যেটা হচ্ছে আমাদের ছেলেদের লাইফ আর তার স্ত্রীর গুরুত্ব ঠিক কতটা হয়। আমি আহ, ভিডিওটা বানাতাম না অ্যাকচুয়ালি। আমার সঙ্গে অনেক কিছু ঘটে গেছে, যার জন্য আমি মনে করছি যে এটা সকলের জানা প্রয়োজন। যারা ভাবে যে তার কাছে তার স্ত্রীর কোনো গুরুত্ব নেই, তাদের জন্য বিশেষ করে বলছি, সময় থাকতে ভাই মূল্য দাও, নাহলে সময় চলে গেলে কিছুই করতে পারবে না। তো এটা আমি যথারীতি আমি একটা ভিডিও থেকেই নিয়েছি বা ভিডিও থেকে দেখেছি, দেখার পরে আমি এটা বানাচ্ছি। আমাদের হাতে 10টা আঙুল, ঠিক আছে? 10টা আঙুল এক জায়গায় করুন, এরকম আমি যেরকম করলাম। এই যে সব থেকে উঁচু হয়ে আছে যেটা আমরা মধ্যমা, এটা ধরে নেন আপনি, ঠিক আছে? এই যে কনিষ্ঠা, এটা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন। এই যে যেটা আছে অনামিকা, এটা হচ্ছে আপনার স্ত্রী। আচ্ছা, এটা আছে তর্জনী। তর্জনীটা হচ্ছে আপনার ভাই বোন। আর এই যে বুড়ো বাবা, বুড়ো বাবা হচ্ছে আপনার বাবা মা বা বাড়ির গুরুজন, ঠিক আছে? তো এখানে মেন পয়েন্ট আপনি, তো আপনি আপনাকে নিচে নিয়ে নিন, ঠিক আছে? দেখুন, ঠিক এইভাবে নিলেন। দেখুন, প্রথমে দূরে যাবে কে? যেমন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব। দেখুন, আপনি নিচে আছেন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, দেখুন চলে যাচ্ছে, খুব সহজেই ছাড়িয়ে যাচ্ছে। ভাই বোন বিয়ে হবে, তারা একটা সময় পর হয়ে যাবে, দেখুন খুব সহজেই এটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? বাবা মা বয়স হবে, বয়স হলে একটা সময় বাবা মা চলে যাবে, তাই তো? কিন্তু এই যে যেটা আমরা রিং ফিঙ্গার বলি, অনামিকা, এটা আলাদা করার চেষ্টা করুন। এটা আপনার স্ত্রী, এটা চেষ্টা করুন আলাদা করার, করুন, ট্রাই করুন। আপনি সম্ভবই করতে পারবেন না। এইটাই বোঝানো হচ্ছিল যে আমাদের লাইফটা শুধুমাত্র আমাদের হয় না, আমাদের সঙ্গে যে বাঁচে বা আপনার জন্য আপনার হয়ে যে বাঁচে, সে শুধুমাত্র আপনার স্ত্রী। ভাই সকলে চলে যাবে। আমি নিজে দেখেছি ভাই, আমার স্ট্রাগলের সময় আমি এখনও করছি স্ট্রাগল। আমার পাশে কেউ নেই ভাই, কেউ থাকবেও না। আমি কী আর বলবো, মানে অল্প বয়সে অনেক এক্সপিরিয়েন্স পেয়ে গেছি যে কে কেমন হতে পারে, কীভাবে দুনিয়াটা চলছে, কাদের সঙ্গে কেমন চলা উচিত আমি দেখেই বলছি ভাই, কাউকে পাশে পাবে না, শুধুমাত্র তোমার স্ত্রীকে ছাড়া। তোমার স্ত্রী ছাড়া তোমার পাশে কেউ থাকবে না। তোমার আজ খাওয়া না হোক, সে খাবে না, সে তোমার সঙ্গে থাকবে। তোমার আজ কোনো বিপদ হোক, কেউ না আসলেও সকলের আগে সে তোমার পাশে থাকবে। তুমি খুব অসুস্থ হয়ে পড়েছো, ভীষণ অসুস্থ হয়ে পড়েছো, তোমার উঠবার কোনো ক্ষমতা নেই, তোমার খাওয়ানো থেকে শুরু করে এভরিথিং যেগুলো করা উচিত সব সে করবে। কারণ একটাই, যে ভাই হিন্দু মুসলিম ডাজ নট ম্যাটার, আমি কারোর পক্ষে বলছি না। তো আমি যথারীতি মুসলিম, সেই অনুযায়ী বলছি যে আল্লাহ কাউকে সৃষ্টি করে, কাদের জুটি সৃষ্টি করে, তো এটা ভেবে সৃষ্টি করে যে এটা মানে একটা মানুষ আর একটা মানুষের জন্যই তৈরি হয়েছে, সেই হিসাবে তাদেরকে মানে জোড়া বানানো হয় আর কি। আমি এটা বিশ্বাস করি। আর বিশ্বাস আরও করার একটাই কারণ, আমি বিয়ের পরে এটা রিয়েলাইজ করেছি যে আমার স্ত্রী আমাকে যতটা মেন্টালি সাপোর্ট করে, আমি আর কারো কাছ থেকে সেই জিনিসটা পাই না ভাই। তো আমি একটাই বলবো ভাই, যারা অনেকে দেখেছি স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে, তাদের অনেক কিছু চলে, তো সেইগুলো করবে না ভাই। নিজের স্ত্রীকে সম্মান দাও, দেখবে সে নিজের সবটুকু দিয়ে তোমাকে সাপোর্ট করবে, সবটুকু দিয়ে। ব্যাস এইটুকুই।